সুরজিৎ ব্যানার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশার ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি। নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি। আজকে সৌভাগ্য দিশা চ্যানেল নিয়ে আপনাদের কাছে উপস্থিত। আজকে আপনার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভৌতিক অভিজ্ঞতার কথা ছোট করে বলবো, যাতে আপনারা বোর না হন। অভিজ্ঞতাটা খুব ভেরি রিসেন্ট। আমরা কিছুদিন আগে একটা জায়গায় যাই আমাদের তান্ত্রিক কাজের জন্য, সেই বিবাহটাই দেখতে, একটি বাড়ি দেখতে। এবং সেই বাড়িটি দেখতে যাওয়ার পর আমরা জানতে পারি সেই বাড়িতে যিনি বড় দাদা ছিলেন তিনি সুসাইড করেছেন গলায় দড়ি দিয়ে। সেই বাড়িটা ওনারা প্রায় 6 মাস যাবৎ থাকেন না, আমাকে আগে বলেননি। যাই হোক, আমি যেহেতু চলে যাওয়ার পর আমাকে তো আমার কার্য সিদ্ধ করতেই হবে, আমার কাজ করে আসতে হবে। আমরা আমার 2 সঙ্গীকে নিয়ে ওনার যে বাড়িতে যজ্ঞ করতে নিয়ে গেছেন, আমাকে আগে না বলার জন্য আমি ওনাকে বললাম যে আমি তো ঘটনাটা আগে আমাকে বলবেন যে আপনার দাদা এই ঘরে গলায় দড়ি দিয়ে মারা গেছেন, না আপনি যদি না আসেন, আমার তো কাজটাই এটা, আমি তো আসবই, তো আপনাকে বলা উচিত ছিল আপনার। যাই হোক, কথাবার্তা হওয়ার পর আমি যথারীতি পুজো আরম্ভ করি। এবং পুজো আরম্ভ করার পর আমরা প্রথমেই জানেন আমি তারামার পুজো করি, নবগ্রহ পুজো করি, রুদ্রাভিষেক করি। এই করার পর যখন আমি হবন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, ওনার ফ্যামিলির সবাই আছেন, ওনার ওয়াইফ রয়েছেন, ওনার বাচ্চা রয়েছেন, ওনার 2-1 বন্ধুবান্ধব রয়েছেন। যজ্ঞটা কিছুতেই আমি আগুন জ্বালাতে পারছি না, যজ্ঞতে কিছুতেই আমি ধরাতে পারছি না যজ্ঞটা। মন্ত্র পড়ছি, যেন মন্ত্রটাও বারবার জড়িয়ে যাচ্ছে জিভটা, মন্ত্রটাও যেন অস্বস্তির জায়গায় তৈরি করে দিচ্ছে। আমার 2 সঙ্গী তারাও যেন একটা অস্বস্তি অনুভব করছে। এই করতে করতে যখন যজ্ঞটা কোনো রকমে আমরা জ্বালালাম এবং বারবার ঘি দিচ্ছি, মন্ত্রপাঠ করছি, হঠাৎ করে শুনতে পাচ্ছি সাইড থেকে একটা বোমের মতো আওয়াজ, দাম করে একটা বোম ফাটার মতো আওয়াজ হলো। ওনাদের যে ঘরটায় আমাকে পুজো করতে দিয়েছেন সেই ঘরটাতেই ওনার দাদা সুসাইড করেছিলেন। এবং সেই ঘরটাতে একটা মাটির বড় জ্বালা ছিল, এবং সেই জ্বালার মধ্যে কী ছিল আমার জানার ইচ্ছাও ছিল না, এবং আমি জানবই বা কেন। জ্বালা থাকে অনেকের বাড়িতে, মাটির জ্বালা থাকে। তো সেই মাটির জ্বালাটা হঠাৎ করে দম করে ফেটে গেল, এবং সেটা বোমের মতো আওয়াজ হলো। এবং জ্বালাটা ফেটে যাওয়ার পর দেখতে পাচ্ছি জ্বালার ভেতর থেকে কুলকুল করে জল বেরিয়ে আসছে, এবং সেই জলটা যেন রক্তের মতো একটা জল সামনে দেখতে পাচ্ছি। সবাইকে জিজ্ঞেস করছি যে জলটা একটা জল, তুই কি দেখতে পাচ্ছিস, তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই বলছে জল, কিন্তু আমার চোখে সেটা যেন মনে হচ্ছে একটা রক্তের স্রোত জ্বালার গা থেকে বেরিয়ে আসছে, এবং মনে হচ্ছে যেন একটা বুক ফাটা আর্তনাদ। ইন বিটুইন হঠাৎ করে তো ওনাদের যে বন্ধুবান্ধব 2-1 ছিলেন, ওনারা হঠাৎ করে বাইরে ছুটে বেরিয়ে গেলেন, এবং একটা মরমর করে আওয়াজ হলো। গিয়ে দেখছে যে তাদের ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে একটা মোটা নিম গাছের ডাল বাইরে ভেঙে পড়লো। এবং খুব ভগবানের খুব আশীর্বাদ, সামনেতেই একটা মাঠের মতো রয়েছে, সেখানে অনেক বাচ্চা ছেলেমেয়েরা খেলছে, দুপুরবেলার টাইম। তো তাদের ঘাড়ে বা তাদের মাথার ওপর হয়তো পড়ে যেতে পারতো, কিন্তু ভগবানের আশীর্বাদে তাদের ঘাড়ের ওপর বা মাথার ওপর পড়েনি, সাইডে পড়েছে, কিন্তু অনেকটা মোটা একটা নিম ডাল ভেঙে পড়লো। তো আমি যজ্ঞটা কমপ্লিট করে উঠে ওনাদের বললাম যে আপনাদের গৃহ আজকের পর থেকে আমার এক্সপেকটেশন আপনারা এই গৃহতে থাকবেন। আপনাদের বাড়িতে যিনি মারা গেছেন তার আত্মার সন্তুষ্টি হয়নি। উনি আমাদের জানান দিলেন যে উনি এতদিন ছিলেন, যজ্ঞ এবং পজিটিভ এনার্জি যখন আমরা সঞ্চালন ঘটালাম আপনার বাড়ির মধ্যে, সেই জায়গা থেকে উনি আত্মার সন্তুষ্টি নিয়ে বেরিয়ে গেলেন। এবং সম্ভব হলে যদি পারেন কোনো একদিন গিয়ে গঙ্গায় আপনারা ওনার পিণ্ডদান করবেন। না, ওনারা ভয়ে 6 মাস বাড়িতে ছিলেনই না। তো যাই হোক, ওনারা তারপর থেকে থাকা শুরু হয়, এবং তারপর থেকে স্টিল এখনও পর্যন্ত আমার সঙ্গে ওনাদের যোগাযোগ রয়েছে, এবং আমার প্রতি ওনারা কৃতজ্ঞতা স্বীকার করেন। আমি বলি না, আমার প্রতি নয়, মা তারার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন, এবং আপনারা ভুলটা করেছেন সেই ভুলটা অবশ্যই আমাকে আগে বলা উচিত ছিল। তার জন্য আপনাকে সারা জীবন কথা শুনতে হবে। আপনাকে বলে নিয়ে যাওয়া উচিত ছিল যে আমার এই বাড়িতেই আমার দাদা আত্মহত্যা করেছেন, সুসাইড করেছেন। যাই হোক, এরকম একটা ছোটি ভৌতিক ঘটনা, যে ঘটনার জন্যে মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছিল, যে ঘটনার জন্য মানুষ নতুন বাড়ি তৈরি করার পর 6 মাস বাড়ির মধ্যে তারা বসবাস করতে পারেনি। বাড়ি ভাড়া নিয়ে, নিজের বাড়ি ভাড়া থাকা সত্ত্বেও নিজেদের বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় অন্যত্র থাকতে হয়েছিল। ভগবানের অশেষ আশীর্বাদ, আপনাদের ভালোবাসা
আর আমি এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছি। আমি যেটুকুন জানি সবটা দিয়ে করার চেষ্টা করি। আপনাদের ভালোবাসা বারবার পাই, বারবার অনুপ্রেরণা পাই। এরকম অনেক ঘটনা, ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটে। একটা ছোট্ট ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, আজকে ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম। ওনারা এই মুহূর্তে বসবাস করছেন ওই বাড়িতে, ভালো আছেন, স্ত্রী পুত্র সংসার করে ভালোই উন্নতি হচ্ছে। মা তারার আশীর্বাদে ওনাদের আরও উন্নতি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। যদি এরকম কারোর সমস্যা থাকে, যদি এরকম কারোর সমস্যায় আপনারা ভোগেন, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আমি আছি আপনাদের সঙ্গে, যতদিন থাকবো আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো থেকে বার করে আনার। সব কাজ হয়তো আমি করতে পারবো না, কারণ আমি ভগবান না, কিন্তু যেটুকুন জানি, যেটুকুন আমার হাতের মধ্যে আছে, আমি বলে দেবো, স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবো যে এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা আমি করতে পারবো না। কারণ আমি ভগবান নয়, আমি বামদেব ঠাকুর নয়, আমি একজন অতি সাধারণ মানুষ, নগণ্য মানুষ। আমার মধ্যেও সব কিছু রয়েছে। তো মাতারার আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে এই কাজ আমি দীর্ঘদিন, আজকে 17 বছর 11 বছর প্রফেশনালি করে চলেছি। আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এটুকুনও করতে পারতাম না। তাই এই ধরনের কাজের সঙ্গে আমি বারবার যুক্ত হই, বারবার আমাকে এই ধরনের কাজের সম্মুখীন হতে হয়। এবং আমি দেখেছি মাতারার অশেষ কৃপা, অশেষ আশীর্বাদে মানুষ সুস্থতা অনুভব করেন, মানুষ ভালো হয়ে যান, মানুষ সুস্থ হয়ে গিয়ে নিজের জায়গায়, নিজের ভিটে বাটিতে আবার ফিরে আসতে সক্ষম হন। মাতারার আশীর্বাদ না থাকলে এই কাজ আমি করতে পারতাম না, এবং আপনাদের ভালোবাসা না থাকলেও এই কাজ আমি করতে পারতাম না। যাই হোক, যদি কোনো দিন এইরকম সমস্যা পড়েন, বা যদি কোনো দিন এরকম ধরনের কাজে আমি লাগতে পারি আপনাদের জন্য, আমি কৃতার্থ হব। আমি চেষ্টা করব আপ্রাণ। আমার সঙ্গে যারা দেখা করতে চাইছেন, বা আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, তারা অবশ্যই আমার বুকিং নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বুকিং করে আমার চেম্বারে চলে আসতে পারেন। অনলাইন প্রেডিকশানও আমি করি। অনলাইন প্রেডিকশানের জন্য অবশ্যই 2টো নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বারে ফোন করে বুকিং করে নিন। অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, সুখ সমৃদ্ধ নিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে চলুন। তার জন্যে যদি আমার কোনো সাহায্য লাগে, বা যদি আমি ভাবেন আমি ক্যাপেবল একজন ব্যক্তিত্ব, অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। ভালো থাকুন, নমস্কার।